আসসালামু আলাইকুম ক্লাস 5 এর বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2 এর 1 নম্বরে বেশ কিছু ভাগ রয়েছে, ভাগগুলো করানো শেখানো হবে। তোমরা ক্লাস 3 এবং ক্লাস 4 এ ভাগ করে এসেছো। যারা এখনো ভাগে দুর্বল এবং যারা ভাগ ভুলে গেছো তাদের জন্য এই ভিডিওটি। এই ভাগগুলো একটু বড় আকারের, সুতরাং এগুলো দেখলে তোমাদের উপকারে আসবে। দেখো, এখানে আছে অনুশীলনী 2 এর 1 নম্বরের ভাগ করো। 1 নম্বর অঙ্কটিতে রয়েছে 57,249, এটাকে ভাগ করতে হবে 228 দ্বারা। তাহলে আগে আমাদের চিন্তা হবে এটাকে আমরা কি বলবো আর এটাকে আমরা কি বলবো। যদি এদিকে কোনো ভাগ থাকে তাহলে ভাগ চিহ্নের ডান পাশেরটাকে বলবো আমরা ভাজক, আর বাম পাশেরটা ভাগ চিহ্নের বাম পাশেরটাকে বলবো আমরা ভাজ্য। তো এইভাবে তো আমরা ভাগ করি না, আমরা লিখে নেই। তাহলে আমরা এখানে লিখে নেব, এখানে 228 এটাকে ভাগ করতে হবে 57,249। যেহেতু বড় ভাগ, সুতরাং এই ভাগগুলোর ক্ষেত্রে একটু টেকনিক অবলম্বন করতে হয়। দেখো এখানে যে আমরা 228 দিয়ে প্রথমে ট্রাই করব এই সংখ্যাকে 5। যেহেতু 228 থেকে 5 ছোট, সুতরাং আমরা 2 নম্বর ঘর পর্যন্ত নেব। এখন হবে 57। দেখো 5 ও 7 57, তাহলে সেটাও 228 থেকে ছোট। তাহলে আমরা আরও একটা সংখ্যা একবারে নেব 572। এটা কিন্তু 228 থেকে বড়। আমরা 200-র পর 28 আছে এটাকে না ধরে, 500-র পর 72 আছে এটাকে না ধরে আমরা একটা কল্পনা করব যে 200 এই 500-র মধ্যে কতবার যায়। তাহলে 200 500-র মধ্যে যাবে 3 বার গেলে 600 হয়, কারণ 3 দুগুণ 600। তাহলে 500 যেহেতু আছে আমরা 2 বার দেব, সুতরাং আমরা 228, যেহেতু নামাতা জানি না সুতরাং আমরা গুণ করে নেব। এটা 2 দ্বারা গুণ করব। 8 দুগুণ 16, 6 হাতে থাকলো 1, 2 দুগুণ 4 আর হাতে রেখে হবে 5, আবার 2 দুগুণ হবে 4। সুতরাং দেখা যাচ্ছে যে 2 বার দিয়ে আমাদের আসতেছে 456। বন্ধুরা, এখন আমরা বিয়োগ করে দেব। বিয়োগ করার পর যদি বিয়োগফল 228 থেকে বেশি হয়, সুতরাং এখানে 2 বার না, এখানে তখন 3 বার দিতে হবে। আর বিয়োগ করার পর যদি 228 থেকে ছোট হয়, তাহলে বুঝবো যে এখানে ওই 2 বারই যথেষ্ট। এবার দেখো 6 আছে কত হলে 12 মিলবে। উপরের এটাকে আমরা বিয়োগের বেলা 2টাকে 12 ধরি, ওর সঙ্গে 10 যোগ করে দিই। তাহলে 6 আছে কত হলে 12 মিলবে 6, হাতে থাকলো 1, 1 যায় 5কে ধরবে 5, আর হাতে রেখে হবে 6। 6 আছে 6 থেকে 7 কত বড়? 1 বড়, হাতে থাকলো না। এবার 4 আছে কত হলে 5 মিলবে 1। তাহলে দেখো 116, এটা কিন্তু 228 থেকে ছোট। এবার আমরা কি করব, যেহেতু আমরা 3টা সংখ্যা নিয়েছি, এবার এখান থেকে শুরু, এই যে 4টা আছে এই 4টা নিচে নামিয়ে নিয়ে আসবো। একবারে কিন্তু 2টা নামাবো না, যদি 2টা নামার একবারে প্রয়োজন পড়ে তাহলে একটা শূন্য দিয়ে 2টা সংখ্যা পরপর একসাথে নামাইতে হয়। তো যেহেতু আমাদের একটা নামাইতে হয়েছে, বিদায় দিতে হবে না। এখন দেখো 228 এটা 1164-র মধ্যে কতবার যায়। তো এটাকে আমরা 1000 কল্পনা করি আর এটাকে আমরা 200 কল্পনা করি। তাহলে 200 1000-এর মধ্যে কতবার যায়? 5 বার গেলে 5 দুগুণ 10, মানে 205 বার যদি আমরা দিই তাহলে 1000 হয়। তাহলে আমরা এটা 5 বার দিয়ে চেষ্টা করব। 228 গুণন 5, 5 বার দিব। 5 × 40-এর 0, হাতে থাকলো 4, 5 দুগুণ 10 আর 4 14, 4 হাতে থাকলো আবার 1, 5 দুগুণ 10 আর হাতে রেখে হবে 11। তাহলে দেখো বন্ধুরা 1140 হয়েছে, 1164 আছে, সুতরাং এটাই পারফেক্ট। তাই আমরা 5 বার দিয়ে দিব 1140। আমরা এবার বিয়োগ করে দেব, এটা 4। তাহলে নিচে 0 আর উপরে 4 থাকলে আমরা 4টাকেই লিখব বিয়োগের বেলা। 4 আসছে, 4 হতে 6 কত বড়? 2 বড়। তারপর 1 আর 1 উপরে 1 নিচে 1 মিলে গেল, বামে 0 পড়ে না। উপরে 1 নিচে 1 মিলে গেল, বামে 0 পড়ে না। এবার 24 হয়েছে। তো দেখো এখানে আরও একটা 9 আছে, এবার আমরা এই 9টাকে নামিয়ে নেব এখানে। বন্ধুরা 228 দ্বারা
249কে ভাগ করলে আমরা একবারই দিতে পারবো, দুইবার দিলে 400 হয়ে যাবে। সুতরাং এখানে যেহেতু 200 আছে এবং 228 থেকে যেহেতু 249 বড়, সুতরাং আমরা 228কে একবারই দিতে পারবো, দিয়ে 228 লিখব। লেখার পর বিয়োগ করে দেব। 8 থেকে 9 কত বড়? 1 বড়। 2 থেকে 4 কত বড়? 2 বড়। তাহলে বামে শূন্য পড়ে না, যেহেতু এই দুটা মানে একই। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু ভাগটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের ভাগফল বের হয়েছে 251 এবং ভাগশেষ বের হয়েছে 21। তাহলে আমরা উত্তরটা লিখব এইভাবে: উত্তর ভাগফল 251 ও ভাগশেষ 21। বন্ধুরা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। ভাগ করার পর ভাগটা আমাদের সঠিক হয়েছে কিনা এটা তুমি নিজে নিজে প্রমাণ করতে পারবে। তো কিভাবে? দেখো, যদি ভাগশেষ থাকে তাহলে একটা সূত্র আছে, সেটা হলো ভাজক এবং ভাগফল গুণ করতে হয়, করার পর এই যে ভাগশেষ এটা যোগ করতে হয়। তাহলে ভাজক আর ভাগফল কি করব? আমরা গুণ করব, করার পর হচ্ছে এই যে এটাকে ভাগশেষের সাথে যোগ করে দেব। তাহলে আমাদের কিন্তু যদি উত্তরটা ভাজ্য আসে তাহলে আমরা বুঝবো আমাদের ভাগটা হয়েছে। আমি আরেকবার বলি, ভাজক এবং ভাগফল গুণ করব, করার পর ভাগশেষ যদি থাকে ভাগশেষ যোগ করব, আর ভাগশেষ না থাকলে যোগ করার কোনো দরকার নেই, ভাগশেষ তো থাকবেই না, তখন যোগের প্রশ্নে আসবে না। শুধু আমরা ভাজক এবং ভাগফল গুণ করব, করে যদি ভাজ্য আসে তাহলে বুঝবো আমরা যে আমাদের ভাগটা সঠিক হয়েছে। তো আমি এটা প্রমাণ করার জন্য এখন এই দুইটা গুণ করব, করার পর এটা যোগ করে দেব। দেখো, 228 এটাকে গুণ করতেছি ভাগফল 251 দ্বারা, গুণ করতেছি। 8 একে 8, 2 একে 2, 2 একে 2, তাহলে 228। এবার 5 দ্বারা, যেহেতু একটা এক লাইন হয়ে গেছে, আমরা একটা শূন্য দেব, মানে ফাঁকা ঘর আর কি, এটা এক ঘর ছেড়ে দেব। 5 আসতে 40-এর শূন্য, হাতে থাকলো 4, 5 দুগুণ 10 আর 4-এ 14, 4 হাতে থাকলো 1, 5 দুগুণ 10 আর 1-এ 11। এবার বন্ধুরা 2 ঘর ছেড়ে দেব, যেহেতু তৃতীয় লাইন গুণের সময়। তারপর 2 দ্বারা 8কে 8 দুগুণ 16, 6 হাতে থাকলো 1, 2 দুগুণ 4, 1-এ 5, 2 দুগুণ 4। এবার আমরা যোগ করে দেব, 8, 2, 6, 4, 10, 2, 12, 2 হাতে থাকলো 1, 1 যায় পরের লাইনে যোগ হবে 5 আর হাতে রেখে হবে 6, 6 আর 1-এ হবে 7, 4 আর 1-এ হবে 5। এখন বন্ধুরা আমাদের কাজ হচ্ছে এই যে 57,228 এটার সঙ্গে 21 যোগ করতে হবে। তাহলে আমরা এখানে করে দেই, যেহেতু জায়গা এখানে আছে। 57,228 এর সঙ্গে হচ্ছে 21 যোগ করে দেব। তাহলে যদি আমাদের ভাজ্য আসে তাহলে আমরা বুঝবো যে আমাদের অঙ্কটা ঠিক আছে। 8 আর 1-এ হবে 9, 2 আর 2-এ হবে 4, 2 2 নামবে, 7 7-ই নামবে, 5 5-ই নামবে। তাহলে দেখো 57,249 কিন্তু আমাদের এসেছে, তার মানে এখানেও ভাজ্য 57,249। আমাদের এই অঙ্কটা ঠিক রয়েছে। বন্ধুরা, এভাবে তোমরা দেখতে পাবে। আমি আরেকবার বলি যে ভাগ করার পর আমরা যদি ভাজক এবং ভাগফল গুণ করি, তাহলে যদি ভাজ্য আসে, যখন নিঃশেষে বিভাজ্য, তাহলে আমরা বুঝবো আমাদের অঙ্কটি সঠিক। আবার যদি ভাগশেষ থাকে তাহলে আমরা ভাজক এবং ভাগফল গুণ করব, করার পর ভাগশেষ যোগ করব, করার পর যদি ভাজ্য আসে তাহলে আমরা বুঝবো আমাদের অঙ্কটি সঠিক। চলো 2 নম্বর অঙ্কটি দেখে নিই। বন্ধুরা, এখানে 1 নম্বরের 2 নম্বর অঙ্কটিতে বলা আছে 43,932কে ভাগ করতে হবে 523 দ্বারা। তো আমরা এখানে লিখব এখানে 523 এটা ভাগ করতেছি 43,932 দ্বারা। এখন বন্ধুরা দেখো,
এটাকে যদি আমরা 500 কল্পনা করি, 523 থেকে এই 4 কিন্তু ছোট, সুতরাং আমরা 2 ঘর যদি নেই 43, এটাও কিন্তু 523 থেকে ছোট, তাই আমরা 3 ঘর যদি নেই, দেখো 439, এটাও কিন্তু 523 থেকে ছোট, সুতরাং আমরা আরও এক ঘর নিব। প্রথম যে কয়টা ঘর লাগে নিতে পারবো আমরা। তো আমরা এখানে 4393, এটাকে 523 থেকে অনেক বড়, সুতরাং কয়বার যাবে এটা যদি আমরা বের করি, দেখো মনে করো এটা 500 আর মনে করো এটা 4000, তাহলে 500 4000-এর মধ্যে কতবার যায়? 500 4000-এর মধ্যে কতবার যায়? 5 আসতে 40, তাহলে 8 বার আমরা ট্রাই করে দেখব। 523 এটাকে 8 বার ট্রাই করে দেখব। যদি আমরা ট্রাই করে দেখি যে এটা বড় হয়ে গেছে, তাহলে 8 থেকে আমরা 7 ট্রাই করে দেখব। আর যদি দেখা যায় যে এটা ছোট হয়ে গেছে, তাহলে তার থেকে আমরা একটু বড় করে দেখব, 9 দিয়ে দেখব। তো দেখি আমরা 8 দিয়ে কয়বার, 8 দিয়ে কত আসে? 3 আসতে 24-এর 4, হাতে থাকলো 2, 8 দুগুণ 16, আর 2 17, 18, 8 হাতে থাকলো 1, 5 আসতে 40 আর 1 41। বন্ধুরা দেখো এখানে আছে 4300 আর এখানে আছে 4100, তার মানে 4300 4100 থেকে 200 বেশি, কিন্তু এখানে আরেকবার দিলে 500 বাড়িয়ে যাবে, সুতরাং আমাদের এটাই ঠিক আছে। তাই আমরা লিখব 8 বার দিয়ে 41 84। এবার আমরা কি করব? বিয়োগ করে দেব। তো যেহেতু নিচে বড় উপরে ছোট, এই তিনটাকে আমরা 10 যোগ করে দেব, 13 ধরব। আর নিচে 4 থেকে 13 কত বড়? 4 5 6 7 8 9 10 11 12 13, 9 বড়, 9 দিলাম। হাতে থাকলো 1, 8 যায় 8কে আবার এই হাতের 1 ধরবে, 8 আর হাতের 1 হবে 9, 9 আর উপরে 9 মিলে গেলে 0। যেহেতু বামে 0 পড়ে না, কখন? যখন আর কোনো সংখ্যা আসবে না, শুধু 0 আসবে, তখন বামে 0 পড়ে না। তো এখানে সংখ্যা আসবে, দেখো এখানে 1 ছোট আর 3 বড়, তো এখানে 9 9 মিলে গেছে, বামে 0 পড়লো। আর এখানে হচ্ছে 1 3 অপেক্ষা কত ছোট? 2, তাহলে আমরা 2 দিলাম। এবার 4 4 মিলে গেল, দেখো বামে 0 পড়লো না, 209। এই দেখো এখানে আর একটা 2 রয়েছে, সেটা আমরা নামিয়ে নেব, তাহলে হচ্ছে 292। যদি আমরা এটাকে 500 কল্পনা করি, এটাকে তখন 2000 কল্পনা করব। তো 500 2000-এর মধ্যে কতবার যায়? 4 500 কিন্তু 2000 হয়, তাহলে আমরা 4 বার ট্রাই করে দেখব। 523, এটাকে 4 বার ট্রাই করে দেখব। 3 4 12, 2 হাতে থাকলো 1, 4 2 8 আর 1 হবে 9, আর 4 5 হবে 20, তাহলে 20। দেখা যাচ্ছে যে 2092 4 বার দিয়ে একেবারে মিলে যাচ্ছে, সুতরাং আমরা এখানে 4 বার দিয়ে দেব 2092। 523 4 বার দিলে হয় 2092, লাস্টে আসলো 0, তার মানে এটা নিঃশেষে বিভাজ্য। আমি বলছিলাম নিঃশেষে বিভাজ্য যদি হয়, তাহলে আমরা ভাজক এবং ভাগফল যদি গুণ করি আর সেখানে যদি ভাজ্য আসে, তাহলে আমরা বুঝবো আমাদের ভাগটি ঠিক আছে। তো আমরা আগে উত্তরটা লিখি। উত্তর হচ্ছে 84, এটাই আমাদের ভাগফল। হ্যাঁ, এবার আমরা 523 দ্বারা 84-কে অন্য জায়গায় রাফে, এটা কিন্তু তোমাদের এখানে করতে হবে এমনটা না, এটা রাফে করতে হবে, এটা কিন্তু অঙ্কেতে থাকবে না। তো রাফে এই গুণটা আমরা করে নিয়ে দেখব যে আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা। তো আমি এখানে গুণ করছি। বন্ধুরা এখানে দেখো, তো এটা আমরা গুণ করে দেখি যে আমাদের ভাজ্য আসে কিনা। তো 4 দ্বারা 3কে গুণ করলে 3 4 12, 2 হাতে থাকলো 1, 4 2 8 আর হাতে রেখে হবে 9, 4 5 20, তাহলে 20। তো বন্ধুরা এবার আমরা 4-এর কাজ শেষ। এবার আমরা 1 ঘর ছেড়ে দেব, দেওয়ার পর এবার 8 দ্বারা 3 আসতে 24-এর 4 হাতে থাকলো 2, 8 2 16 আর 2 17 18 8
হাতে থাকলো আবার 1, 5 8 40 আর 1 হবে 41। এবার আমরা যোগ করে দেব। তো এখানে 2, 9 আর 4 13, 3 হাতে থাকলো 1, 8 আর হাতের 1 হবে 9, 2 আর 1 হবে 3 আর এখানে 4, তাহলে 43,932। এখানে দেখো আমাদের ভাজ্যও কিন্তু 43,932, তার মানে আমাদের এই অঙ্কটা ঠিক আছে। তো বন্ধুরা, এরকম করে আমরা অঙ্কগুলো করে দেখব, যে পরবর্তীতে রাফে আমরা দেখব গুণ করে। যদি এখানে ভাগশেষ না থাকে তাহলে এই দুটা গুণ করে দেব, ভাজক এবং ভাগফল গুণ করে যদি আমাদের এই ভাজ্য আসে তাহলে আমরা বুঝবো আমাদের অঙ্কটি ঠিক আছে। আবার যদি এখানে ভাগশেষ থাকে তাহলে এই দুটা গুণ করে ভাগশেষ যোগ করব, করার পর যদি ভাজ্য আসে তাহলে আমরা বুঝবো যে আমাদের ভাগটি ঠিক আছে। চলো আজকে আমি এই পর্বটা শেষ করছি।